দেশে ২৬ লাখ ভারতীয়রা এখন চাকরি করছে, যেটা মাত্র ৫ লাখ ভারতীয় তাদের ওয়ার্ক পারমিট আছে, আর বাকি এই যে ২১ লাখ তাদের ওয়ার্ক পারমিট নাই। আনসারুল্লাহ বাংলা টুর্নামেন্টে যে নাটকটা, সেই নাটকটাও তো ভারতের রয়ের তৈরি। এটা কিভাবে আপনি বলছেন বাংলাদেশের? এটা তো ভারতের রয়ের তৈরি একটা আনসারুল্লাহ নাটক। ভারতে এই মুহূর্তে ২ লক্ষের উপরে আমাদের দেশের সন্ত্রাসীরা ৫ই আগস্টের পরে ভারতে অনুপ্রবেশ করছে। এবং আপনি দেখবেন আপনার শহর নিউ টাউনে এমন কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই যেগুলো নাকি আপনার ভাড়া ছাড়া আছে, সব ভাড়া হয়ে গেছে। আমার দেশের একজন তথাকথিত ভুয়া এমপি নিজাম হাজারি আধার কার্ড করতে যায় আপনার কলকাতাতে ধরা পড়ছে। এদেরকে কেন ভাই দেখছেন না আপনি যে সালমান সাথে সালমান না, ওই যে কি জানিস, হ্যাঁ সালমান খানই তো। সালমান খান ওই যে মেয়েটারে দিতে, হ্যাঁ ওই যে মেয়েটারে দিতে গেছিল, দিয়ে আসার সময় এই যে দেখেন এই যে হ্যাঁ কাঠের এই গেট গুলো খুলে দিছিল, সে এই পারে চলে আসছে। সেটা কিন্তু নদীর মাঝখানে কিন্তু আপনার এই বেড়া দেওয়া। অর্ধেক নদী হলো পাকিস্তানের, অর্ধেক নদী হলো ভারতের। ঠিক ঠিক না, আমি ওটা বলিনি। আমি বলছি কিছু কিছু জায়গায় ভারতের বাংলাদেশের সম্পর্কটা তো ভারত পাকিস্তানের মতো নয়। তো এক্ষেত্রে নেপালে আপনি যেটা একদম পারবে না, এটা পারবে না কোন জায়গায় দাদা, না সে ব্যাখ্যাটাও আছে। যেমন আপনার অংশ হলো গঙ্গা, রাজশাহীতে এসে হলো আমার হলো পদ্মা। এই যে গঙ্গার প্রবাহে যে পদ্মা হলো একটা নদী, তো নাম দুইটা কিন্তু নদী তো একটা। এইটার মাঝখান দিয়ে আপনি তো বেড়া দিতে পারতেছেন না। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে তো আপনি বেড়া দিতে পারছেন না। যমুনা নদীর উপরে তো আপনি বেড়া দিতে পারছেন না। এটা হলো আবার এমনও পার্বত্য অঞ্চল আছে এত আপনার যে সেখানে আমরা কাঁটাতারের বেড়া আপনি দিতে পারছেন না। তো এখন আপনার সাথে একটু যোগ করে দিই। আপনি বলছেন চোরা চালান এবং পাচার ঠেকানোর জন্য এটা করছে। চোরা চালান আর পাচার কি এক হাতে তালি বাজে? না না, এই তো এক হাতে তালি বাজে, তালি তো দুই হাতে বাজে। তা আপনার দেশের চোরা চালানি করে এই পাচার কারিগরে যদি আপনারা শায়েস্তা করে দিতেন, তাহলে কাঁটাতারের বেড়া কিছু দরকার হইতো। আচ্ছা, অনুপ্রবেশকারী ভারতে এই মুহূর্তে ২ লক্ষের উপরে আমাদের দেশের সন্ত্রাসীরা ৫ই আগস্টের পরে ভারতে অনুপ্রবেশ করছে। এবং আপনি দেখবেন আপনার শহর নিউ টাউনে এমন কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই যেগুলো নাকি আপনার ভাড়া ছাড়া আছে, সব ভাড়া হয়ে গেছে। আমার দেশের একজন তথাকথিত ভুয়া এমপি নিজাম হাজারি আধার কার্ড করতে যায় আপনার কলকাতাতে ধরা পড়ছে। এদেরকে কেন ভাই ব্যাক করেন না? অসুবিধা কি? হাসিনা নালে রাখলেন, তার লগে আপনার একটা সম্পর্ক আছে। তো এই যে এই অন্যায়কারী, এই যে সন্ত্রাসীরা, এই জঙ্গিরা, এই যে আমাদের দেশে এরা জঙ্গি ছিল, ২-২.৫ লাখ জঙ্গি আপনাদের দেশে যায় প্রবেশ করছে। আমাদের দাবি আপনার সরকারকে বলবেন এই জঙ্গি করে অনতি বিলম্বে ওই প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। এটা আমার একটা রিকোয়েস্ট রইল। আনসারুল্লাহ বাংলার বহু টেন্টেকলস কিন্তু ছড়িয়ে পড়েছে, যেটা একটু দাদার কাছে কিছু প্রশ্ন রাখা যায় আর কি। বিষয় হলো, দাদা সীমান্তে বেড়া দিতে আসছে কখন? যখন তাদের দেশে আওয়ামী লীগকে ঢুকায় ফেলছে তখন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন দাদা আপনারা কি করছেন? কিছু করতে পারেন নাই, কারণ তখন বন্ধুত্ব ছিল, তখন আপনারা আসছেন। তাই বাংলাদেশে ২৬ লাখ ভারতীয়রা এখন চাকরি করছে, যেটা মাত্র ৫ লাখ ভারতীয় তাদের ওয়ার্ক পারমিট আছে, আর বাকি এই যে ২১ লাখ তাদের ওয়ার্ক পারমিট নাই। বাংলাদেশে পড়াশোনার জন্য আসছে হলো ১০,০০০, আর সেই জায়গায় ২,৫০০-এর মানে পড়াশোনার জন্য অনুমোদন আছে। এই যে বাকিগুলা কিভাবে আসছে? এগুলা তো বর্ডার দিয়ে আসছে। তখন আপনারা কাঁটাতারের বেড়া কেন দেন? এখন যখন আমাদের যে ৩ বিঘা করিডোর আছে, সেই জায়গায় যে বাংলাদেশের মানুষ যাতায়াত করে, সেটা বন্ধ করে সেই জায়গাটুকু দখল করবার জন্য আপনারা সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছেন, তাই না দাদা? এরকমই করিডোর দখল করে নিয়ে ওই জায়গায় আপনারা আমাদের দেশের জনগণ যেন পারাপার না হতে পারে, সেই জন্য আপনারা সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছেন, এবং আমাদের দেশের মানুষ সেখানে যেন আটকা পড়ে থাকে, আপনারা সেই জায়গায় যেন নিজেদের ঘোষণা করতে পারেন, সেই জন্য আপনারা কাঁটাতারে বেড়া দিচ্ছেন। এছাড়া তো আর আমরা কিছু দেখছি না। জি, ধন্যবাদ। আর একটু শেষ করতে, আমরা শেষ করতে যাচ্ছি। জি দাদা, শেষ করুন।
আমি দু তিনটে কথা একটু বলতে দিতে হবে। আর এনামুল ভাইয়ের কাছে আবারও আমি রিকোয়েস্ট করে গেলাম, ক্রিকেট নিয়ে একটা আলোচনা একদিন করুন। মনিরুল বাবু থাকবেন, আরিফ বাবু যদি থাকেন, আমাকে একটু রাখবেন, মানে আমার খুব ইচ্ছে। এবার আমি অনেক কিছু বলা হলো না। এবার যেটা বলছি, যেটা ওনারা বললেন আমি শুনেছি সম্পূর্ণ ঘটনাটাই। কিন্তু আমি একটা বিষয় আমাদের একজন দর্শক বোধহয় তুলেছিলেন এবং রবিবাবুও তুলেছিলেন। আমি একটা বলতে চাই, ব্রিটেনের দুজন সাংসদ, একজন হচ্ছে এমপি, উনি হচ্ছেন হাউস অফ কমন্সের, একজনের নাম মিস্টার গার্ডিনার। তিনি কিন্তু এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তিনি কিন্তু অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। আর উনি বলেছেন যে এই ধরনের ঘটনাকে তারা কন্ডেম করতে চান, এই ধরনের ঘটনা যেন না ঘটে। তো সুতরাং এই ধরনের আরেকজন আছে প্রীতি পাটেল, উনি কনজারভেটিভের এমপি, তিনিও এই বিষয়ে কিন্তু তার দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং আমার এটা মনে হয় যে বিশ্বেও কিন্তু এই ধরনের একটা বিষয় দেখা গেছে যে, আমি আবারও বলছি যে ইউনুস, মোহাম্মদ ইউনুস বলছি বা ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা মোদি বলেন, যেটা মিডিয়ার ক্ষেত্রে কি হয় আমি একটু বলি, আমি অল্প 1 মিনিট নেব। মিডিয়াতে না অনেক সময় নাম ধরে ডাকা হয়। অনেক সময় যেমন অনেক খবরে, আমি কিছুদিন সাংবাদিক ছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। একবার তখন বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আমি বেশি বড় নই তখন, আমাকে ভট্টাচার্য লিখতে হয়েছে, বুদ্ধদেবও লিখতে হয়েছে আনন্দবাজার পত্রিকায়। এবং মনিরুল বাবু আছেন, উনি আরো জানেন যে আনন্দবাজার পত্রিকা চিলিকে চেলে বলে, ওদের মতো করে, এবং সিংকে সিংহ বলে দেয়, ওরা ওদের মতো করে করে। তো এটা কিন্তু ভেবে নেওয়ার কখনোই অর্থ নেই যে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবে অপমান করতে চাইছি। আমি তো শিক্ষিত মানুষ হিসেবে কখনোই করব না। যে তিনি নোবেল পেয়েছেন, আমি কুর্নিশ জানাই, নোবেল পাওয়া তো সহজ নয়, অনেক ক্রাইটেরিয়া রয়েছে। আমার প্রশ্ন একটা জায়গায়, যে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের জন্য আপনারা যেটা বারবার বলছেন যে উস্কানিমূলক মন্তব্য, যেটা শুভেন্দু অধিকারী কথা একদম মেনে নিলাম, শুভেন্দু বাবুর কথায় কিন্তু আমাদের ভারতবর্ষ চলে না, এক। আর 2 নম্বর, আবারও বলতে চাই, বর্ডার এরিয়ায় যেটা চলছে, শুধুমাত্র আনসুরালা বাংলার প্রচুর শাখা প্রশাখা তৈরি হয়েছে এবং মুর্শিদাবাদ, বহরমপুর থেকে আজও মোটামুটি 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই জায়গায় ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সুদৃঢ় করবার জন্য এই ধরনের বেড়া দেয়া হচ্ছে। সুতরাং এর অর্থ এই নয় যে কোনোভাবে মানে বাংলাদেশকে অন্য জায়গায় পৌঁছে দেয়া। কারণ আমি আবারও বলছি, আমরা এরকম ভাবে ভারতের বিদেশ নীতি, মনিরুল ভাই আপনি স্বীকার করেন বা না করেন আমি জানি না, কিন্তু আপনাকে আমি সম্মান রেখেই বলছি, ভারতের বিদেশ নীতির কিছু তো ভালো দিক আছে। সেই দিকগুলো, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো একটা সম্পর্ক তো কোনো সময় ছিল, সেই জায়গাগুলো আপনি যদি, কারণ আপনার তথ্য সমৃদ্ধ বক্তব্য কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এটাও অ্যাডমিট করছি আজকে যে বহু নিউজ চ্যানেলে বহু কিছু হয়, আপনারা বলতে দেন আমাদের, আমিও বলি, কিন্তু আমরা এটাও স্বীকার করি যে এটা টিআরপি বাড়ানোর চেষ্টা, আর কিচ্ছু নয়। আমি জানি এটা স্বীকার আপনারা করবেন, এটা টিআরপি বাড়ানো হয়, আর কিচ্ছু না। সুতরাং আমার মনে হয় যে তথাকথিত যে মানে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের যারা, যে গোষ্ঠী বা যারা আজকে সাধু গোষ্ঠী, মানে যে গোষ্ঠী যারা মনে করে যে একটা সুদৃঢ় সম্পর্ক থাকা প্রয়োজন, তারা এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকে। কিন্তু আবারও বলছি, ভারত সম্পর্কে ওই যে ভারত হাগু করে এই বক্তব্যগুলো, আমি আরিফ বাবুকে হাত জোর করছি, আমাদের এরকম বক্তব্য কোনো রাখবো না, যাতে আমরা আমাদের দুজন মধ্যে সংবেদনশীল একটা সম্পর্ককে নষ্ট করে দিই। অনেক ধন্যবাদ। আনসারুল্লাহ বাংলা টুর্নামেন্টের যে নাটকটা, সেই নাটকটাও তো ভারতের রয়ের তৈরি। এটা কিভাবে আপনি বলছেন বাংলাদেশের? এটা তো ভারতের রয়ের তৈরি একটা আনসারুল্লাহ নাটক। শুনুন, আমি বলছি ওকে, অনির্বাণকে, আমি, তুমি গোড়ার ডিম জানো, তুমি গোড়ার ডিম জানো, এইভাবে বলছি। আপনি আমি স্ক্রিপ্টটা দেখে নিন অনির্বাণদাকে আপনাদের। বলেছিলাম, পরশুদিন আপনার কথা বলেছিলাম। আমি বলছি যে আপনি এফআইআর অর্থই বুঝেন না। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা আমরা থানা যেয়ে করে, সেখানে বলতে হয় কে মারা গেছে, কে মরছে, কি হয়েছে না হয়েছে, কিভাবে হলো ঘটনা সংঘটিত, এটা লিখতে হয়, বিবরণ দিতে হয়। তো এফআইআর এ রাজীব যে মারা গেল, এফআইআর এ লেখা হলো যে অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিতে বা আক্রমণে সে রাজীব নিহত হয়েছে। এটা হলো এফআইআর। এখন যখন মামলাটা বিচারের জন্য গেল,
এই জসিমউদ্দিন রহমানকে নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আমি নিজেও, ও আমার সাথে জেলে কারাগারে ছিল। অত্যন্ত একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, খুব কষ্ট করে একটা মাদ্রাসায় চাকরি করে তার সন্তানদের নিয়ে চলতো। আপনি আশ্চর্য হয়ে যাবেন সুকান্ত বাবু, আমাদের যে রাত্রে ভাতগুলি দিত, আমরা তো রাত্রে ভাত খাইতাম না, সেই ভাতগুলিকে সংগ্রহ করে রাখতো এই জসিমউদ্দিন। পরে সকালবেলায় সে কাঁচামরি পেঁয়াজ দিয়ে এই ভাত খাইত। যে কতটুকু নিদারুণ কষ্ট সহ্য করতে, কারণ তার পরিবার থেকে 500-1000 টাকা যে তাকে জেলখানায় হেল্প করবে, পিসিতে দিবে, সে তৌফিকও তো তাদের নেই। তারা নিজেরাই তো ভিক্ষা করে চলে। এখন এই লোকটাকে আপনার রাজীব হত্যাকাণ্ডের একটা মূল আসামি করে দিলেন এবং আনসারুল্লাহ বাংলা টিমের হলো সমন্বয়ক বানাই দিলেন এই লোকরে। তো আপনার এফআইআর এ যার নাম নাই তাকে ধরে এনে সো অ্যারেস্ট বলে, আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে। এটা ধরে আইনে কি করলো, এই মামলা তাকে ফরওয়ার্ডিং দিয়ে কোর্টে পাঠাই দিল, দিয়ে তার বিচার করে তার রায় দিয়ে দিল। এইগুলি তো বানানো এবং ফ্যাক্ট, এই সমস্ত ঠিক না। আর যে কথা আপনি বলছেন টিআরপি বাড়ানোর জন্য, হ্যাঁ টিআরপি বাড়ানোর জন্য আপনার দেশে যেরকম আছে আমাদের দেশে এরকম ভুয়া লোকজন আছে। আমরা এরকম শুনছি, এই যে হাসিনার যে নির্বাচন হলো, এই নির্বাচনের আগে আমাদের দেশের বহুত বুদ্ধিজীবীরা এই যে মনির বেদের এখানে এসে এই শুনে আসলাম কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের স্যাংশন দিয়ে দিতেছে, এই পুলিশকে স্যাংশন দিয়ে দিতে, আপনার আর্মিকে স্যাংশন দিয়ে দিতে, স্বরাষ্ট্রমন্ত্রী টিআরপি বাড়ানোর জন্য। এরা হলো ভুল তথ্য দেয়। এই সমস্ত লোকরা এখন আবার এই টকশোতে এসে আমাদের সাথে বসে আলোচনা করে। আমার কাছে লজ্জা হয় যে আপনি যে কইছিলেন স্যাংশন দিতেছে, এটা তো হয় নাই দাদা, এই প্রশ্নটা করলে তার ইজ্জত যাইব, এই জন্য করি না। আমাদের দেশে এরকম ওই অনির্বাণদের মতো ময়ূকদের মতো বুয়া আছে, আমাদের দেশে বুয়া আছে, নাই তা না। ধন্যবাদ সবাই, অনেক সময় আমরা নষ্ট করলাম। না, কিছু না। মাইন্ড